আমাদের রাজশাহীর বাজার ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজার। আমাদের এখানে তেলাপিয়ার একটা দাম ব্যাপক, 200 টাকা কেজি ভাই। 200 টাকা? জি, 200 টাকা কেজি। হাফ কেজি সাইজ হলে 200 টাকা, 210 টান বাজার কিলে। আর সর্বনিম্ন বাজার 180 থেকে 90 টাকা। যেহেতু আমি ইউটিউব দেখে দেখে এটা আপনি গবেষণা করেছি এবং কি ধরেন কি এটা বছরে 3 বার চাষ করা যায়। বছরে 3? হ্যাঁ, বছরে 3 বার। আমি যদি এটা বছরে 2 বার করি তাও আমার ব্যাপক লাভ আসবে ভাই। বছরে ভাই ফেলা লাভ করতে গেলেও আপনার এই মানে এটা নহটাতে যেটা আছে দুটা মিলে বছরে 2 লাখ টাকা চলে আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকে আপনাদেরকে নিয়ে অবস্থান করছি রাজশাহীর মতিয়াবিলে। আজকে আপনাদেরকে শোনাবো এমন এক ভাইয়ের গল্প যিনি মাছ চাষে সফল হয়েছেন এবং তার পূর্বে তিনি ছিলেন একজন বক্সিং চ্যাম্পিয়ন। সেখান থেকে তার হয়েছে সরকারি চাকরি এবং তো সরকারি চাকরি ছেড়ে তিনি মাছ চাষে আসছেন তার বাবার ব্যবসা ধরতে। তার বাবা ছিলেন দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে এই মাছ চাষের সাথে যুক্ত। সেখান থেকে তিনি কিভাবে তার নিজ উদ্যোগে বা পরিবারের সাথে মিলে মাছ চাষে আসছেন, মাছ চাষে তিনি কিভাবে সফলতা অর্জন করেছেন, সেই গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্পটি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? খাবার দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ। জি ভাই, আচ্ছা, খাবার দিলাম। এই সকালবেলা খাবার দেন? জি, সকালবেলা খাবার দিই। আচ্ছা আচ্ছা, ভাইজান নামটা? আমার নাম মোহাম্মদ এখলাস ইসলাম ভাই। আচ্ছা, ইখলাস ভাই। আমরা আপনার উদ্দেশ্যে আসছি, আপনার কাছে আসছি। আপনার একটু সময় হবে না? জি জি। আচ্ছা ভাই, যে বিষয়ের জন্য আসা, আপনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন এবং আপনি সফল একজন খামারি মাছ চাষে। জি, তো এই যে মাছ চাষের সফলতার গল্প এবং সফলতার পিছনের গল্প, এই বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আপনি হচ্ছে কতদিন ধরে মাছ চাষ করছেন? মাছ চাষ ভাই আমার বয়স কেবল 3 মাস পার হচ্ছে, মানে পুকুরের জগতে আসা। মাত্র 3 মাস? হ্যাঁ, 3 মাস হচ্ছে। আর আমরা মাছের ব্যবসায়িক। আমরা আপনার দীর্ঘদিন ধরে মাছের ব্যবসায়িক হিসেবে পরিচিত এলাকায়। বাপ দাদার ব্যবসার বয়সে যে প্রায় 30 বছর পার হয়ে গেছে। 30 বছর? জি। আর আমার কেবল 15 থেকে 17 বছর পার হয়েছে। মানে বিষয়টা যদি আমরা এভাবে বলি, আপনার বাপ দাদার যে মাছ চাষ সেটা হচ্ছে 30 বছরের। হ্যাঁ। আপনার নিজে এর সাথে জড়িত আছেন 15 বছর। 15 বছর। আপনার ব্যক্তিগত ভাবে 3 মাস? 3 মাস। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারলাম। তো আপনি এই যে মাছ চাষের আগে আপনি কি করতেন বা কি বিষয়? আমরা মাছের ব্যবসা করি। শুধু মাছের ব্যবসা? জি, মাছের ব্যবসা করি। আর একটা প্লেয়ার ছিলাম, বক্সিং প্লেয়ার। আপনি নিজে বক্সিং প্লেয়ার? আপনার অবশ্য দেখে মনে হচ্ছে বক্সিং প্লেয়ার ছিলাম। প্রায় আমাদের রেলগেটে বক্সিং শিখতাম, অ্যামেচার মডার্ন বক্সিং। তো সেখান থেকে চাকরি অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছিল। ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, ট্রেনিং এ যাইনি। কিসের চাকরি? সেনাবাহিনী চাকরি। সেনাবাহিনী চাকরি হয়েছিল? জি। আমার যেহেতু বক্সিং প্লেয়ার ছিলাম তো ওখান থেকে আমাদের কোটা থাকতো। প্রায় 7 জনের মধ্যে 5 জনকে চাকরি এমনি হয়ে যেত। সেটা বক্সিং এর উপরে ডিপেন্ড, খেলার উপরে, সবকিছুর উপরে, ফিটনেসের উপরে। তো সেখান থেকে বাপের যে ব্যবসাটা আছে, তো আমি ভাই যাইনি। তো বাপের ব্যবসাটা ধরার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ অনেক দূর আগিয়ে গেছি ভাই। সরকারি চাকরি তো বলা যায় সোনার হরিণ। তো সেক্ষেত্রে সরকারি চাকরি ছেড়ে আপনি এই যে ব্যবসা দিতে আসলেন, তো এই বিষয়টা পরিবার কিভাবে দেখছিল? এটা আমার আব্বা হচ্ছে মাছের কন্ট্রাক্ট নাই, সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক, আমার আব্বা কন্ট্রাক্টের উপরে ব্যবসা করে। তো তার সাথে আমি পাশাপাশি থেকেছি এবং আছি। তো আমি এক পর্যায়ে দেখেছি যে আমাদের যেহেতু মাছের ব্যবসা, আমরা আড়ত থেকে পাইকারি কিনি, বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে দিই। তো সেই দিকে যদি আমি লাভ ক্যালকুলেশন করি, তো সরকারি চাকরি পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেই সূত্রে যেহেতু আমি ছোটবেলা থেকে জড়িত আছি, যেহেতু আমাদের নদাপাড়া বাজারের উপরে 2টা দোকান আছে মাছের পাট, তো ওই দোকানে যদি সপ্তাহে রেগুলার করি তো আলহামদুলিল্লাহ সপ্তাহে 2 দিনে প্রায় 15,000-এর উপরে লাভ আসে। 2 দিনে? হ্যাঁ। মাশাআল্লাহ। রবিবার বুধবার যদি করি তাহলে 2 দিনে 15 অনায়াসে আসে হাট। আর শুক্রবার বাদ দিলে মানে এভরিথিং এ 3 দিন মিলে 15-এর উপরে প্লাস চলে আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেই সূত্রে আমি ভাই আগ্রহ আর আমার জাগেনি। হ্যাঁ, সেই সূত্রে আমি বক্সিংও বাদ দিয়ে দিয়েছি, একেবারে মনোযোগ দিয়ে আপনার ব্যবসা, হ্যাঁ, বাপের সাথে জড়িত আছি। আচ্ছা, এক্ষেত্রে আপনার পরিবার আপনাকে ফুল সাপোর্ট করছে? হ্যাঁ হ্যাঁ, আমার মা আমার সাথে সব টাইমে থাকে। আমি যেটা বলি আলহামদুলিল্লাহ সেটাই করে। আচ্ছা ভাই, তাহলে আপনি বর্তমানে এই পুকুরে কি কি মাছ চাষ আছে? ভাই আমরা সাকিব ভাইয়ের ওখান থেকে প্রায় 3 মাস আগে ধরেন কি এসে তেলাপিয়ার অর্ডার দিই। কেজিতে 4 থেকে 4,500 লাইনে ছিল। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আমাদের নহটাতে প্রায় 1 বিঘার কাছাকাছি একটা পুকুর আছে। 1 বিঘা প্লাস হবে মাইনাস হবে এরকম ধরেন কি। সেখানে আমরা 1 বিঘার মধ্যে আমরা একটা নার্সারি ফান্ড তৈরি করি।
নার্সারি নার্সারি, হ্যাঁ, পুকুর তৈরি করি। দিয়ে ওখানে প্রায় 8,000 পিস দিয়েছিলাম। 8,000। 8,000 পিস দিয়ে আমরা প্রায় 40 দিন রেখেছি ওখানে। রাখার পরে ওই নার্সারি থেকে আমরা ওই পুকুরে আবদ্ধ করে দিই, ছেড়ে দিই। আচ্ছা, মানে নেটটা তুলে ফেলে নেটটা তুলে ফেলে ছেড়ে দিই। দিয়ে ওখান থেকে প্রায় 2 মাস রাখার পরে আমরা 4,000 পিস এখানে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিয়ে এখানে এই তেলাপিয়া দিচ্ছি। গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই। ও আচ্ছা, আর যদি একটু বলতেন আমাদেরকে, এই যে 4,000 থেকে 4,500 লাইনের মাছটা নিয়ে আসছেন, এই মাছটা আপনি নার্সিং করছেন 40 দিন। 40 দিন। তো এই কেজি কত তো কেজি আসছিল? আপনার 1 কেজিতে প্রায় আমাদের মানে কিছু সিস্টেম ভুল ছিল, যেহেতু আমরা নতুন চাষি, আমাদের নিজের দোষ ছিল কিছু। কেমন দোষ? মানে খাওয়ার কয় বেলা দিব এটা সাকিব ভাই বলেছিল, যে মানে তাদের একটা বই অনুযায়ী যে কিছু কিছু থেকে থেকে দেওয়ার কথা ছিল, তো আমরা ওটাকে ভুল করি। তো যেখানে 40টাই পিচ আসার কথা ছিল, সেখানে আমাদের এসেছিল 80টাই পিচ। ও আচ্ছা, তো ভুলটা করছিলেন কেন? ওটা খাওয়ার পাউডারের কিছু সমস্যা ছিল আমাদের, কেমন? মানে ওটা দিতে টাইম মোতাবেক আমরা দিতে পারিনি। ও, যে টাইম যেটা আরো 3 দিন খাইতো, আমরা 3 দিন না দিয়ে এমনি ছেড়ে দিয়েছি ধরেন কি, বা ওই 3 দিন খাওয়ার পরে নি। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু তারতম্য হয়ে জি, যেখানে 40 পিস আসার কথা সেখানে 80 পিস কেজি এসেছিল। তারপরে আপনার মাছের গ্রোথ, তারপরে ওটাই যেহেতু আপনার পুকুরে ছাড়ে দেওয়ার পর প্রায় ধরেন কি 15টা কেজি চলে আসে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে এই কিছুদিন আগে জাল নামালাম, দেখছি যে 5টা কেজি চলে এসছে। আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে আপনার পুকুর সংখ্যা কতটি বর্তমানে? আমাদের পুকুর ভাই এটা 2.5 বিঘার কাছাকাছি আছে। আর নহটাতে একটা আছে 1 বিঘা প্লাস, আর সামনে আরেকটা আছে আপনার ধরেন কি এটার পাশে প্রায় 15-16 কাঠার মতো। আরেকটা আছে বিশুর, মানে ওটা একটু ছোট ধরেন। টোটাল তাহলে কি 4টা হচ্ছে? টোটাল 4টা। তেলাপিয়ার পাশাপাশি আরো কি কি মাছ চাষ করে? এখানে যেহেতু আমাদের তেলাপি আছে, রুই আছে, মিরকা আছে, কাতল আছে, জাপানি আছে, আচ্ছা, কিছু পাঙ্গাস দিয়ে রেখেছি। এটা মিশ্র চাষ। এটা মিশ্র চাষ। আর যে ওপাশে আমাদের পোনা মাছ ফেলা আছে, কেজিতে ধরেন কি 80টা 90টা। হুম। ওই পাশে রুই, মিরকা, কাতল, সিলভার, ব্রিকেট, বাটা। মানে এগুলো সবগুলো হচ্ছে মানে আপনি যে আপনার যে ব্যবসায়িক ক্ষেত্রে যে মাছগুলো সাপ্লাই দিয়ে থাকেন, এখান থেকে সাপ্লাই দেন? এখান থেকে চিন্তা ভাবনা আছে আমাদের, যদি জানুয়ারিতে যদি কন্ট্রাক্টর যদি কাজটা পেয়ে যায়, তাহলে আমরা এখান থেকে সাপ্লাই দিব ইনশাল্লাহ। তো এটা দিলে তো নিজেদের জন্য লাভ বেশি। হ্যাঁ, নিজেদের জন্য লাভ বেশি। একটা আড়তের যে একটা খরচ আছে, এই খরচটা লাগবে না। একদিনে জাল টান দিলাম, এখান থেকে সাপ্লাই দিয়ে দিলাম ওখানে। এখানে সাপ্লাই দিতে পারতেছেন, আলাদা কোনো খরচ নেই, লাভের সংখ্যাটা বেশি থাকে। তো এই যে তেলাপিয়াটা নিছেন, তেলাপিয়াটা অর্ডার করছেন কিভাবে? আমি ইউটিউব দেখে ভাই, ইউটিউব ইউটিউব দেখে যে নাম্বার পেয়েছি সেই নাম্বারে ফোন দিয়েছি। তো ফোন দেওয়ার পর ধরেন কি কথা বলেছি, তারা একটা ব্যাংকিং নাম্বার দেয়, যে ব্যাংকে আপনার টাকাটা দিলে আমরা অর্ডার নিব, দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে পোনাটা পাঠিয়ে দেবো। 1 সপ্তাহের মধ্যে পোনাটা পাঠিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো যে মাছ নিলেন এটা তো মনোসেক্স, এটা মনোসেক, এসে মনোসেক চালু। দীর্ঘদিন ধরে বাংলা মাছের সাথে আছেন বা ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন আপনার পথ চলা, তো মনোসেক্স কেন? মনোসেক যেহেতু আমি ইউটিউব দেখে দেখে এটা আপনি গবেষণা করেছি, এবং কি ধরেন কি এটা বছরে 3 বার চাষ করা যায়। বছরে 3? হ্যাঁ, বছরে 3 বার। আমি যদি এটা বছরে 2 বার করি, তাও আমার ব্যাপক লাভ আসবে ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেমন লাভ? আমাদের এখানে তেলাপিয়ার একটা দাম ব্যাপক, 200 টাকা কেজি ভাই। 200 টাকা? জি, 200 টাকা কেজি। হাফ কেজি সাইজ হলে 200 টাকা, 210 টান বাজার কিলে। আচ্ছা, আর সর্বনিম্ন বাজার 180 থেকে 90 টাকা। তাহলে এটা ভালো একটা। তো আমি একটা ক্যালকুলেটর করেছি, ধরেন কি এটা যদি আমার 6 মাসের পুকুরে থাকে, যদি 6 মাসে 2টা থেকে কেজি আছে, তাও লাভ ভাই। এসে তেলাপিয়ার পোনা খাই কম বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে। ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তো আপনার এখানে বিক্রির ব্যবস্থাপনা আর আপনি নিজের আমাদের এই পাশে আমচত্বরে আড়ত, আপনারা যেখান থেকে আসলেন ওই আড়তে সাপ্লাই দিব বা বায়াতে দিব, এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা। তো এই এসে তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে বিশেষ কোনো পরিচর্যা করেন কিনা? প্রত্যেক মাসের কোনো পরিচর্যা থাকে কিনা? মাসিক পরিচর্যা বলতে ওই পানি খারাপ হলে চুন প্রয়োগ করি এটা, আর এছাড়া অন্যান্য কোনো সমস্যা হলে একটা ব্যবস্থা নিই। ব্যবস্থা নেন বলতে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে কোনো সহায়তা পান কিনা? হ্যাঁ, কোম্পানি থেকে সহযোগিতা করে ভাই। যেটা সময় করে নাকি? না, সব টাইমে করে। আচ্ছা। সেরকম সমস্যা হয়নি ভাই, সেরকম কোনো সমস্যায় পড়েন না? মাছ নেওয়ার পরে আপনার ধরেন কি ওই একটা মানে যেটা বলে সেটা হচ্ছে আপনার কৃমি পায়খানার মতো যেটা হয়, নুডলস পায়খানা? হ্যাঁ, নুডলস পায়খানা, হ্যাঁ, সুতার মতো। সেটা এনজাইম খাওয়ালে আপনার, ওটা জানতাম না। সাকিব ভাইকে প্রথম দিন ফোন দিয়েছি, ইফতার স্টাফ, তো এই এনজাইমের কথা বলেছি। এনজাইম খাওয়ানোর পর জি, ভিটামিন সি আলহামদুলিল্লাহ ঠিক আছে, তারপরে কোনো সমস্যা নাই। ও আচ্ছা। মানে মাছের পরে শুধু একবারে সমস্যায় পড়ছেন, সেটা হচ্ছে মানে নুডলস পায়খানা, সুতার মতো পায়খানা যেটাই বলি, জি জি, সেটা হচ্ছিল। এটা কোম্পানি বলা পরে কোম্পানির যে কোনো স্টাফ হোক, যার মাধ্যমে হোক, কাউন্সিলিং হোক, কাউন্সিলররা বলছে যে ভাই আপনি তাহলে এনজাইম এবং ভিটামিন সি খাওয়ান,
আশা করি এটা ঠিক হয়ে যাবে, তো সমাধান পাইছেন। হ্যাঁ, পরবর্তীতে আমারই তেমন কোনো সমস্যায় পড়েন নাই। না না, তারপরে সমস্যা হয়নি। মাছ এখন বর্তমান কত পিসে কেজি? মাছ এখন ভাই কিছুটা 3টাতেও কেজি আছে। উপযোগ্য হয়ে গেছে, বিক্রি কি করছেন এর ভিতর? না ভাই, বিক্রি করিনি, এখন চিন্তা ভাবনা নাই, এখন আরো 2-3 মাস রাখবো আমরা। আরো 2-3 মাস, মানে আপনি চাচ্ছেন যে 2টাতে কেজি করবেন? 2টাতে কেজি হোক বা 3টাতে 1.5 কেজি হোক, এরকম চিন্তা আমরা নিয়েছি ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার এখানে দীর্ঘদিন ধরে আপনি যেহেতু মাছ চাষ করেন, পুকুর ব্যবস্থাপনা বা এখানকার থেকে মাছের বিক্রি জাত কেমন, বাজার জাত কেমন? আমাদের রাজশাহীর বাজার ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজার। মাছকে এখান থেকে নিয়ে গিয়ে আড়তে যেতে হয় নাকি আড়তে যেতে হয়। আর বড় বড় প্রজেক্ট থাকলে আপনার ঢাকা পার্টি কিছু জন আছে, ওদেরকে ফোন দিলে ওরাই চলে আসে, যেখানে মাছ ধরে এখানে টাকা পেট। ও আচ্ছা, তাহলে এটা তো আরো বেশ সুবিধা। এটা আমাদের রাজশাহীতে ব্যাপক সুবিধা আছে। এখানে কি পরিমাণ মাছ এখানে পুকুরে দিয়ে থাকেন, মানে তেলাপিয়ার হিসাব অনুযায়ী? এখানে ভাই আমাদের একটা হিসাব বলতে গেলে কি, হিসাব ছিল বাংলা মাছের প্রায় 800 থেকে 900 পিস বাংলা মাছ আছে এখানে। এখন আমার যে পুকুর ক্যালকুলেশন করে যেটা পেয়েছি আমি, সেখানে আপনার 1400 পিস বাংলা মাছ দেওয়া যাবে। 1400 পিস? জি, 1400 পিস না দিয়ে আমি ধরেন কি প্রায় 800 থেকে 900 পিস বাংলা মাছ আছে। আর বাকি 4000 হবে না, তো 4000 ধরেছি ধরেন কি, এখানে মনসেক তেলাপিয়া ওখান থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়েছি। জি, এটা এখন কালচার করছি ধরেন। এটাই এখন কালচার করছে। জি। তো আপনি বর্তমানে এসি তেলাপিয়া নিয়ে যে প্রায় বিক্রি উপযোগ্য, এটা নিয়ে আপনি লাভের সম্ভাবনা কেমন দেখছেন? লাভ আছে ভাই। আপনি তো এখনো বিক্রি করেন না, কিন্তু বিক্রি না করলেও যেহেতু আমরা মাছের সাথে ব্যবসা করি, তো আচ্ছা, আচ্ছা, একটা মৎস্য অভিজ্ঞতা ব্যবসায়ী, হয়ে হ্যাঁ, তো এখানে লাভ আছে ভাই। যেটা দেখতে পাচ্ছি এটা এখন বাজারজাত করলে ধরেন কি 170, সর্বনিম্ন 60 টাকা বাজারে আছে। কেমন লাভের আশা করা যায়? বছরে ভাই ফেলা লাভ করতে গেলেও আপনার এই মানে এটা নহটাতে যেটা আছে, দুটা মিলে বছরে 2 লাখ টাকা চলে আসবে ফেলা লাভ বলতে সর্বনিম্ন? হ্যাঁ, 2 লাখ টাকা আসবে। ও, তাহলে তো এটা ভালো অ্যামাউন্ট, যেহেতু আপনার পাশাপাশি অন্যান্য মাছও আছে। লাভ আছে তো বলছি না, তো পুকুরের জগতে নামলে সে প্রথম অবস্থায় একটু ক্ষতিগ্রস্ত হবে। তো ভাই হ্যাঁ, তো লাভ আছে, ব্যাপক লাভ আছে ভাই। বিঘাতে যদি 50,000 টাকা হয়, তাহলে 5 বিঘাতে আপনার বছরে 2.5 লাখ টাকা, এটা এমনি লাভ আছে ভাই। এমনি লাভ চলে আসে। সে যদি মাছের জগতে থাকে, অধিক পরামর্শ যদি নেয় বা সেই যদি অভিজ্ঞতা হয়, তাহলে ভাই বছরে আপনার অনেক টাকা আসবে, ব্যাপক 2.5+ চলে আসবে। 2.5+, মানে 2.5 সর্বনিম্ন আসতে পারে, এর বেশি আরো বছরে 1 বিঘা থেকে 50,000 এমনি আসবে। তো আপনি যে এসি তেলাপিয়া নিয়ে যে লাভের সম্ভাবনা দেখছেন, তো এসি তেলাপিয়া নিয়ে আপনার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা কি এসি তেলাপিয়া? এটা নিয়ে ভাই আমি কাজ করব, যেহেতু আমি এটা বাজারজাত করে যদি লাভ, যেটা আমি একটা কল্পনা করে নিয়েছি এবং কি আমার ডায়েরিতেও যেটা লেখা আছে, ওই লাভের সাথে যদি এটা মিলে যায় ভাই, তাহলে আমি এই তেলাপিয়াটা চাষ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের এই মুহূর্তে আমাদের যে দর্শক ভাইরা আছে, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছে, জি, তারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন কিছু আছে, হয়তো কিছু করে না বা তারা কিছু করবে এই সম্ভাবনা নিয়ে আছে, মাছ চাষে যারা আসতে চায় নতুন করে, তাদের উদ্দেশ্য নিয়ে আপনি যদি কিছু বলতেন, তারা কেন মাছ চাষে আসবে, মাছ চাষে কেন উদ্বুদ্ধ হবে, এই বিষয়ে তাদের উদ্দেশ্যে একটু কিছু যদি বলতেন। মাছ চাষে ভাই লাভ আছে, হ্যাঁ লাভ আছে। আর এক প্রকার আপনার মানে চিন্তা ভাবনা যদি সে নেয় যে আমি পুকুর করব, তো পুকুর করব বলতে গেলে কি, মাছ ছাড়ার পর খাদ্য খরচটা কেউ দিতে পারে না বা চালাইতে পারে না। সে যদি একেবারে মনকে একেবারে শক্ত করে যদি পুকুরের জগতে নামে, তাহলে ইনশাল্লাহ ভাই প্রফিট আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটা সে বেকার হোক বা সে কোনো চাকরি করুক, পাশাপাশি যদি পুকুরটা নিতে পারে ভাই, ব্যাপক লাভ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে ভাই আপনারা যারা এটা শুনছেন, তারা চাকরি করুন, যে কোনো কর্মজীবী থাকুন, এটা একটা বছরে একটা ফেলা টাকা আসবে ভাই। আপনি মাছ চাষে আসতে পারেন, এটাতে পরিশ্রম কম। পরিশ্রম কম বলতে ভাই, আপনি খাবার দিলেন চলে গেলেন, আর খাবার দেওয়া লাগে। আর একবার দেখলেন যে পানি কি আমার ওই ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন বা পানি কালচার হয়ে গেল, এটা একটা গবেষণা নিজে থেকে করলে বা পরামর্শ যার কাছ থেকে নিলে, কিছু মেডিসিন প্রয়োগ করলে বা এমনি ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। জি, এছাড়া কোনো দুর্ঘটনা নাই পুকুরে, বড় ধরনের কোনো সমস্যা না না না। এমনি মেঘলা আবহাওয়া থাকলে ধরেন কি খাওয়ার বন্ধ রাখলে এমনি ঠিক। এমনি ঠিক। জি, মেঘলা আবহাওয়াতে খাবার দেওয়া যাবে না, পুকুর গ্যাস করে, তো 2-1 দিন 3 দিন মেঘলা আবহাওয়া থাকলে খাওয়ার বন্ধ রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া এমনি কোনো কিছু সমস্যা না ভাই। এটা যে নামবে পুকুরে সেই বুঝতে পারবে ভাই। আগে পুকুরে নামতে হবে, হ্যাঁ, মাছ চাষে আসুন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন। আর মাছ চাষে আসার আগে আমাদের যেসব ভাইরা আছে, এই যে এ ক্লাসের ভাইদের মতো যারা আছে, মাছ চাষের আছে, তাদের বিভিন্ন তথ্য পরামর্শ আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা দেখে শিখে আসতে পারবেন। জি, আমার একটা পার্টনার মামা আছে, আছে। জি একটু কথাবার্তা বলেন। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। আপনি পার্টনার ভাই হ্যাঁ। কাসিম ভাই না? আপনার নাম কি? আমার নাম সোহান। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কতদিন থেকে আপনার একসাথে? আমাদের প্রায় 4 মাস হবে, সর্বোচ্চ 4 মাস হবে পার্টনারশিপ। আমার ব্যবসাটা শুরু হয় 4 মাস হলো, কিন্তু আমাদের সম্পর্কটা হলো 4-5 বছর আগে থেকেই, এই আর কি। মানে দীর্ঘদিনের বন্ধু পরিচয়, সম্পর্কে মামা হলেও বন্ধুত্ব। জি মাছ চাষে উনি তো প্রায় 15 বছর মতো হ্যাঁ, উনি একসাথে অনেক আছেন। আগে থেকেই এইগুলোতে এক্সপার্ট ছিল। উনি এখনো মাছের ব্যবসা করে। এটার পাশাপাশি ওনার 2-3টা মাদ্রাসা আছে। হুম। আর্মি ক্যান্টনমেন্টে উনি মাছ মাছ সাপ্লাই supply দেয়। দিয়ে থাকে। এগুলো নিয়ে উনি ব্যস্ত থাকে ওনার জি, জি। মতো। তো আপনি কয়টা পুকুর নিয়ে ওনার সাথে এখন মোটামুটি 4টা মতো আছে। 4টা নিয়ে? আরো পরিকল্পনা আছে, আমরা খুঁজছি, কিন্তু এখনো মিলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার সুবিধাটা কি ভাইজান? সুবিধা বলতে এই ব্যবসায় যেরকম লাভ আছে, এক কথা ধৈর্য লাগবে। প্রত্যেকটা ব্যবসায় ধৈর্য না থাকলে ব্যবসা করা যায় না। আর ধৈর্যশীল আগে হতে হবে, না হলে ব্যবসা করা যাবে না। আমাদের অনেক মানুষ আছে যারা চায় কি যে অল্প কষ্টে, ধৈর্য নাই, অল্প কষ্টেই হয়ে যাবে অনেক কিছু, কিন্তু অল্প এটাই করতে পরিশ্রমে হবে। অনেক বেশি benefit হ্যাঁ, থাকে। কিন্তু হয় না এটা। আসলে ধৈর্যশীল হতে হবে। হুম। আর এই ব্যবসাগুলোয় আসার আমাদের প্রধান কারণই ছিল যে ব্যবসার পাশাপাশি যেন আমরা অন্য কোনো কিছু একটা করতে পারি। কারণ এখানে আমাদেরকে সারাদিন আসতে হয় না। আমাদের একটা লোক আছে, খাবার দিয়ে দিল, আমরা আসলাম, দেখলাম, চলে গেলাম, আধা ঘন্টা 10 মিনিট। এটা একটা জিনিস। আচ্ছা। এই কারণগুলোতে এই ব্যবসাগুলো আমাদের শুরু করা আর কি। আসলে যখন এই ব্যবসায় আমরা আরো বড় পরিসরে করতে পারবো, তখন অন্য কাজকর্মগুলো আমরা ছেড়ে দেবো। কারণ পাশাপাশি এই ব্যবসা থেকে এত আসবে, তখন তো আর অন্য ব্যবসা আমাদেরকে করা লাগছে না, বা অন্য কোনো প্রয়োজন কিছু নাই। করা লাগছে না। আচ্ছা, এটাতে লাভের সম্ভাবনাটা বেশি। লাভ আছে ভাই, লাভ না থাকলে তো আর আমরা আসতাম না। তা তো অবশ্যই অবশ্যই। কারণ লাভ না থাকলে কেউই কোনো কাজে পরিশ্রম দেয় না। আমরা যেরকম ব্যয় করছি সেরকম লাভও হবে। আর বিঘাত যেরকম বললো না 50,000, 50-60 এরকম হবে মোটামুটি। আরো বেশি হয় করতে যান। মানে ব্যবস্থাপনা যদি আরো ভালোভাবে করেন, হ্যাঁ, তাহলে আরো বেশি হবে। পরিচর্যা ভালো করেন, লাভের পরিমাণ আরো বেশি হবে। পরিচর্যা ভালো না, আমাদের পরিচর্যা যথেষ্ট হয়, কিন্তু ওই যে বললাম না যে প্রথম অবস্থায় কেউই ভালো মতো ভাবে কিছু করতে পারে না। পরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। যখন আস্তে আস্তে যখন আমাদেরও 2 বছর 2.5 বছর পরে, তখন আমাদের মাথাও এখন যে বুদ্ধিগুলো নাই, তখন হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা আচ্ছা, মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনি এটা বলছেন। হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর অবশ্যই দোয়া করি ভাই আপনারা পরবর্তীতে আরো বড় পরিসরে মাছ চাষ করুন, মাছ চাষে আসুন। আজকে এ পর্যন্তই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একাসুর ভাই এবং তার বন্ধু তারা কিভাবে দুজন মিলে নতুন করে মাছ চাষে আসছেন, মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। আমরা এই আশা ব্যক্ত করছি আপনারা নিজেরাও যারা এই ভিডিও দেখছেন মাছ চাষে আসবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্প আপনাদেরকে নিয়ে হাজির হব। মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব এগ্রোটেকের সাথেই থাকবেন। ধন্যবাদ।